মুভির শুরুতে হিউঞ্জু নামের এক মেয়েকে দেখানো হয় যে রাতের বেলা ঘুমাচ্ছিল। হিউঞ্জু যখন গভীর ঘুমে ছিল হঠাৎ কেউ তার কম্বল টেনে নেয় আর তার ঘুম ভেঙে যায়। হিউঞ্জু যখন দেখার জন্য উঠতে চায় তখন কেউ একজন তার চুল জুড়ে টেনে বিছানায় শুইয়ে রাখে। হিউঞ্জু তখন দেখে এমন করা মানুষটা আর কেউ না, তার নিজের বাবা। তারপর হিউঞ্জু বলে, আপনি এটা কি করছেন? কিন্তু তার বাবা কোনো উত্তর দেয় না আর তার মেয়ের শরীরের দিকে খারাপভাবে দেখতে থাকে। তারপর হিউঞ্জুকে বলে, আমার মেয়ে কত বড় হয়ে গেছে। হিউঞ্জু তার বাবার মুখে এসব শুনে অনেক ভয় পেয়ে যায় আর কান্না করতে থাকে। তারপর সে তার মেয়ের চুল ছেড়ে দিয়ে শরীরে হাত দিতে থাকে, যার ফলে হিউঞ্জু আরো বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারে না তার সাথে তার বাবা এমন কেন করছে। তারপরে হিউঞ্জুর বাবা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে হিউঞ্জুর মা সকালের নাস্তা তৈরি করছিল। তারপর সেখানে হিউঞ্জু এসে ভাবতে থাকে গতরাতে তার সাথে তার বাবা যা করেছে সেটা কি তার মাকে বলা উচিত হবে কিনা। তারপরে সেখানে তার ছোট বোন সুঞ্জু চলে আসে এবং তার ছোট ভাইও সেখানে ব্রেকফাস্ট করতে চলে আসে। তারপর তাদের বাবাও ব্রেকফাস্ট করার জন্য খাবারের টেবিলে এসে বসে আর এমন ভাব ধরে যেন গতকাল রাতে সে কিছুই করেনি। তার বাবাকে দেখে হিউঞ্জু ভাবে কালকে রাতে তো তার বাবা তার দিকে খারাপ নজরে তাকিয়েছিল আর আজকে তার বাবা কিছুই জানে না এমন ভাব ধরছে কেন। সেই জন্য হিউঞ্জু সেখান থেকে উঠে চলে যায়। তারপরে তাদের মা খাবার নিয়ে এসে টেবিলে অনেক জুড়ে রাখে। এখানে এইসব কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। তারপর তাদের মা অদ্ভুতভাবে খাবার খেতে থাকে, এমন মনে হয় সে অনেকদিন ধরে ক্ষুধার্ত ছিল। তাদের মায়ের এমন আচরণ দেখে তারা সবাই ভয় পেয়ে যায় আর সুঞ্জুর ছোট ভাই মুখ থেকে খাবার বের করে দেয় আর বলে যে খাবারে লবণের পরিমাণ অনেক বেশি হয়েছে। তারপর তাদের মা ওই খাবার তুলে নেয় আর পাগলের মতো খেতে থাকে আর তার এটো খাবার তার ছেলেকে খেতে দেয়, কিন্তু সে ওই খাবার খেতে চায় না। তাই সে তার বাবার দিকে তাকায়। তারপর তার বাবা বলে, তুমি যদি খেতে না চাও তাহলে খেও না। এটা শোনার পর তাদের মা তাদের বাবার দিকে অনেক রাগ করে তাকিয়ে থাকে। তারপর খাবারের প্লেট নিচে ফেলে দেয়। এতে বাচ্চারা অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তাদের মা বলে, আমি যা রান্না করবো চুপচাপ তা খেয়ে নিবে। এটা বলে অনেক জোরে চিল্লাতে থাকে। এটা দেখে তার ছেলে কান্না করতে থাকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাদের সাথে এসব কি হচ্ছে। আসলে তারা যেদিন থেকে নতুন বাড়িতে থাকতে শুরু করেছে সেদিন থেকেই তাদের সাথে এমন অদ্ভুত সব ঘটনা ঘটছে। আর তাদের বাবা হিউঞ্জু রুমে গিয়ে এরকম উল্টাপাল্টা আচরণ করে। একদিন সুঞ্জু যখন গোসল করছিল সে রুমের ভেতর কাউকে দেখতে পায়। গ্লাস পরিষ্কার করার পর ভয় পেয়ে যায় আর দেখে তার বোন হিউঞ্জু দাঁড়িয়ে আছে। তারপর তারা দুজন তাদের রুমে আসে আর হিউঞ্জু তার বাবা সম্পর্কে তার বোনকে বলতে থাকে। তাদের বাবা প্রতি রাতে তার রুমে এসে উল্টাপাল্টা আচরণ করতে থাকে, যা শোনার পর সুঞ্জু অনেক অবাক হয়ে যায়। তাদের বাবা এমনটা কিভাবে করতে পারে। কিন্তু তারপরে সেখানে তাদের বাবা চলে আসে যে সবকিছুই শুনছিল আর তাদের বাবা সেখান থেকে একটি ছুরি নিয়ে তাদের উপর আক্রমণ করতে চায়। কিন্তু সুঞ্জু তাদের বাবাকে ধাক্কা দিয়ে তারা দুজনেই রুম থেকে বের হয়ে আসে। আবার হঠাৎ করে তাদের বাবা তাদের সামনে চলে আসে। তারপর তাদের বাবা সুঞ্জুর চুলে ধরে উঁচু করে সিঁড়িতে ফেলে দেয় আর সিঁড়িতে আঘাত লেগে সে অজ্ঞান হয়ে যায়। তারপর হিউঞ্জু ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে আর এক জায়গায় এসে লুকিয়ে থাকে। কিন্তু তার বাবা একটি হাতুড়ি নিয়ে তাকে খুঁজতে থাকে। অন্যদিকে সুঞ্জুর জ্ঞান ফিরে আর সে তার বোনকে খুঁজতে থাকে। কিন্তু সে যখন পিছনে ঘুরে দেখে তার বাবা হাতুড়ি নিয়ে ঠিক তার পিছনেই দাঁড়িয়েছিল। যখন তার বাবা তাকে হাতুড়ি দিয়ে জুড়ে আঘাত করবে তখন হিউঞ্জু এসে জুড়ে চিৎকার করে, যার ফলে তার বাবা দাঁড়িয়ে যায়। তারপর হিউঞ্জু তার বাবাকে একটি ব্যাট দিয়ে মাথায় আঘাত করে, কিন্তু তারপরও তার বাবার কিছুই হয় না। আর রেগে গিয়ে তার বাবা তার উপরও হাতুড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করে। তারপর সেখানে তাদের আসল বাবা নিচ থেকে উপরে আসতে থাকে, যা দেখে ওই বহুরূপী হাতুড়ি রেখে অন্য রুমে চলে যায়। আর যখন তাদের আসল বাবা তার মেয়েদের দিকে তাকায় তারা দুজন ভয়ে পিছনে যেতে থাকে। তারপর তিনি দরজায় হওয়া ওই হাতুড়ি আঘাত দেখতে পায় আর তাদের জিজ্ঞেস করে, তোমরা দুজন কি এখানে ঝগড়া করছিলে? কিন্তু তারা দুজন কোনো উত্তর দেয় না। তারপর সেখানে তাদের ছোট ভাই চলে আসে আর তারা দুজন তাদের ছোট ভাইকে এখান থেকে পালাতে বলে। অন্যদিকে তাদের মা পিছন থেকে ওই হাতুড়ি তুলে নেয় আর তাদের বাবার সামনে দাঁড়িয়ে তার উপর হাতুড়ি দিয়ে আক্রমণ করে। তারপর তাদের বাবা তাদের মাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তিনি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর তিনি অনেক ভয়ঙ্কর একটি হাসি দিয়ে ভাঙা কাচের উপর দিয়ে পাড়িয়ে তার রুমে চলে যায়। কিন্তু তারপর তাদের মা ডাকতে ডাকতে নিচ থেকে উপরে আসে আর সবাইকে জিজ্ঞেস করে এসব কি হয়েছে। কিন্তু সবাই তাকে ভয় পেতে শুরু করে। তারপর তাদের বাবা ভয়ে ভয়ে রুমের দরজা খুলে, কিন্তু রুমের ভেতরে কেউ ছিল না, শুধুমাত্র ফ্লোরে পড়ে থাকা ওই হাতুড়ি দেখতে পায়। অন্যদিকে তাদের মা জিজ্ঞেস করে,
কি হয়েছিল, কিন্তু তারা তিনজনেই তাদের মাকে দেখে ভয় পাচ্ছিল। পরের দিন সকালে তাদের বাবা তার ভাইকে কল করে, যে একটি গির্জার ফাদার ছিল। তারপর ফাদার ঘরে আসে আর সবাইকে একই রকম একটি ঘটনা বলে, কিন্তু বড় ভাই এইসবে বিশ্বাস করতো না। তারপর রাতের বেলা তারা সবাই একই রুমে একসাথে ঘুমানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু মধ্যরাতে ওই ছোট বাচ্চা ছেলেটি টয়লেট চাপে আর সে কাউকে ডিস্টার্ব না করে একাই ওয়াশরুমে চলে যায়। তারপর বাচ্চাটির মধ্যে দেখতে একটি বহুরূপী সেখানে আসে আর একটি ছুরি হাতে নিয়ে অদ্ভুতভাবে হাসি দেয়, আর সে ফাদারকে মারতে চায়, কিন্তু তাকে মারতে পারে না। আর এমনটা মনে হয় তাকে কোনো অলৌকিক শক্তি বাধা দিচ্ছিল। তারপরে ফাদারের ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে এই বাড়িতে অনেক ভয়ানক আত্মার ছায়া রয়েছে, কিন্তু ফাদার এই আত্মার সাথে একা লড়াই করতে পারবে না। তাই সে তার এক সিনিয়র ফাদারের কাছে সাহায্য চায়। তারপর সকল সিনিয়র ফাদাররা মিলে মিটিং করে কিভাবে ওই ফ্যামিলিকে এই ভয়ঙ্কর আত্মার হাত থেকে মুক্ত করা যায়। তারপর সবাই মিলে এক্সরসিজম করার সিদ্ধান্ত নেয়। পরের দিন ফাদারদের টিম ওই বাড়িতে যাওয়ার জন্য বের হয় আর তার ভাই তাদের এয়ারপোর্ট থেকে পিক আপ করে, কিন্তু রাস্তায় তাদের গাড়িতে কাকেরা অ্যাটাক করে আর তাদের গাড়ি ব্রেক ফেল হয়ে যায়। তারপর গাড়িটি ব্যালেন্স হারিয়ে একটি খাদে গিয়ে পড়ে। অন্যদিকে তাদের বাবা সুঞ্জুকে খাটের সাথে বেঁধে রাখে। তখন তাদের মা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাদের বাবা বলে এই সব কিছু ঠিক করার এইটাই একমাত্র রাস্তা। তারপর মধ্যরাতে তার ছোট ভাই ফাদার রক্তে ঝরা অবস্থায় বাড়িতে আসে আর বলে যে সকল ফাদার মারা গেছে, তাই এখন যা কিছু করতে হবে তা আমাদেরই করতে হবে। কিন্তু ফাদার ভয় পেতে থাকে, কেননা লাস্টবার যখন সে এক্সরসিজম করার চেষ্টা করেছিল ওই আত্মা তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে। তাই সে ভয় পেতে থাকে পুনরায় যেন এমনটা না হয়, আর যদি এমনটা হয় তাহলে সে নিজেকে মাপ করতে পারবে না আর সারা জীবন তার এই ভুলের মাসুল গুনতে হবে। কিন্তু তার বড় ভাই হাঁটু গেড়ে বসে তাকে রিকোয়েস্ট করতে থাকে যে কোনো মূল্যে আমাদেরকে এই ভয়ঙ্কর আত্মা থেকে বাঁচাও, তা না হলে সে আমাদের সবাইকে মেরে ফেলবে। এটা শোনার পর ফাদার মোমবাতি জ্বালায় আর সঞ্জুর শরীরে হোলি ওয়াটার ছিটিয়ে দেয়। তখন সঞ্জু চিৎকার করতে থাকে আর সে কিছুই বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। তারপর ফাদার সঞ্জুর বুকের উপর একটি ক্রস রাখে আর চিকন বেত দিয়ে তাকে মারতে থাকে। তারপর সঞ্জু ব্যথায় কান্না করতে থাকে আর জিজ্ঞেস করে তারা সবাই তার সাথে এসব কি করছে। তারপর ফাদার তার ভাইকে জিজ্ঞেস করে তুমি কি এখনো এই এক্সরসিজম চলমান রাখতে চাও। তারপর তাদের বাবা তার মেয়ের পা শক্ত করে ধরে যেন নড়াচড়া করতে না পারে। তারপর ফাদার ওই চিকন বেত দিয়ে সঞ্জুকে জুড়ে জুড়ে মারতে থাকে। তখন সঞ্জু অনেক চিৎকার করতে থাকে আর কান্না করে, যা দেখে তাদের বাবাও কান্না করতে থাকে। কিন্তু ফাদার একের পর এক বেত দিয়ে সঞ্জুকে মারতেই থাকে। ব্যথায় সঞ্জু অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ সেখানে চলে আসে আর আমরা দেখতে পাই সকল ফাদারদের দল মারা গেছে আর তার ছোট ভাই অজ্ঞান অবস্থায় পড়েছিল। তার মানে তাদের বাড়িতে যে ফাদার এসেছে সেই আসলে শয়তান, যে কন্টিনিউয়াসলি সঞ্জুকে মারতে থাকে। কিন্তু এইসব সঞ্জুর মা সহ্য করতে পারে না, তাই সে ওই ফাদারকে মারতে নিষেধ করে আর তার হাজব্যান্ডকে বলে এমনটা করার থেকে ভালো যদি আমরা সবাই একসাথেই মারা যাই। কিন্তু সে তার বউকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার ভাইকে এক্সরসিজম চালাতে বলে। তখনই তার বউ বলে তুমি একটা ভীতু, তাই অন্যায়ের পক্ষে রয়েছে তুমি। এটা শুনে হাজব্যান্ড অনেক রেগে যায় আর তার বউয়ের গলা টিপতে থাকে। তারপরে তার বউ একটি কাঁচের গ্লাস দিয়ে তার মাথায় আঘাত করে। হাজব্যান্ডও তার বউকে ওয়ালে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সে অজ্ঞান হয়ে যায়। তারপরে সে তার ভাইয়ের দিকে তাকায় যে অদ্ভুতভাবে হাসতেছিল, তাই সে শয়তানের উপর হামলা করে কিন্তু তাকে মেরে নিচে ফেলে দেয়। আর যখনই শয়তান তাকে মারতে যায় তখন আসল ফাদার সেখানে চলে আসে আর কিছু মন্ত্র উচ্চারণ করে। তারপর ওই আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে সঞ্জু স্টোররুমের দিকে যায়, যে সম্পূর্ণরূপে অসুস্থ ছিল। কিন্তু সে তার বাবাকে জিজ্ঞেস করে আমাকে এত জোরে জোরে মারতে কেন দিয়েছিলে। তারপরে ফাদার সঞ্জুর সামনে একটি আয়না তাক করে, যার ফলে সঞ্জুর শরীর থেকে ওই আত্মা বাইরে বের হয়ে আসে। কিন্তু ফাদার ওই আত্মাকে তার নিজের শরীরে প্রবেশ করিয়ে নেয় আর তার বড় ভাইকে বলে তাকে প্রাণে মারার জন্য। তারপরে তার বড় ভাইকে ভাঙা ক্রস দিয়ে ফাদারের বুকে আঘাত করে, যার ফলে ফাদার আর শয়তান একসাথে দুজনেই মারা যায়। তারপরে এই ফ্যামিলি এখন খুশিতে বসবাস করছে। আর এখানে মুভিটি শেষ হয়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।